তোরা জলদি করবি নাকি ও চলে আসলে করতে থাকবি? হয়েছে আর কিছু লাগবে না। আর অল্প কিছু এই তাড়াতাড়ি কর না, আর লাগবে। আরে এই সাইডটা ফিল আপ কর জলদি। ওইদিকে একটু কর্নার সাইডে দেখি। এই যে এগুলো ধর ধর। হ্যাঁ দাদা আমি কল দিয়ে দেখি কত দূর। একটু তাড়াতাড়ি আমাদের একটু জানা। এই তুই একটু তাড়াতাড়ি কর না দোস্ত। এই ওইদিকে যা না, তুই চেয়ারটা শিফট কর ওইদিকে। চেয়ারটা একটু শিফট কর তাইলে। হ্যালো হ্যাঁ কই তুই দোস্ত? আমি তো রাস্তায় জ্যামে রে। তোর এই জ্যামটা কখনো শেষ হবে না না? কতক্ষণ লাগবে বল? বেশিক্ষণ না, 5-7 মিনিট লাগবে। 5-7 মিনিট? আচ্ছা ঠিক আছে, তুই আয় জলদি আয়, আমরা অনেক বড়ছি। বাই 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 বাই। হ্যাঁ বললো 5-10 মিনিট। দোস্ত কত এগুলো ধর না, এগুলো ধর 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 ধর। আমি বাইরে গিয়ে দেখি, চলে আসলে তো ধরা খাবো। আর পুরো হয়ে শেষ। তোরা শেষ কর, আমি গিয়ে যাচ্ছি। হ্যাঁ তাড়াতাড়ি বলবি কিন্তু তাড়াতাড়ি। চল চল চল, গাড়ি পার্ক করতেছে, চল। এখানে এখানে পকেট চল আয়। What? 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 না মানে আই এম সরি, আমরা একটা ফ্রেন্ডের জন্য ওয়েট করছিলাম, ওর বার্থডে তো, ওকে সারপ্রাইজ দিব তাই। এই আপনার কি স্টুপিড? হ্যাঁ আমি আপনার ফ্রেন্ড, আর ফ্রেন্ডের বার্থডে কে এভাবে পালন করে নাকি? আচ্ছা ভাইয়া সরি। আরে আমার এখানে এখন মিটিং, এখানে আমার পুরো পুরো সবকিছু তো নষ্ট হয়ে গেছে। আচ্ছা ডোন্ট ওয়ারি, আমি জামা কাপড় আপনাকে কিনে দিচ্ছি। এই আপনি আমাকে টাকার গরম দেখাচ্ছেন? আমার টাকা নাই? হ্যাঁ জামা কাপড় আপনি কিনে দেবেন আমাকে? ফালতু কথা বলতেছেন। এটা ওয়ে এখানে বার্থডে সেলিব্রেট করার? এই আপনারা কিছু বলেন না কেন? ভাইয়া উই রিয়েলি সরি, প্লিজ। এটা ওয়ে না, এটা ওয়ে না। আচ্ছা আপনাকে কি টাকার গরম দেখাচ্ছি? তাহলে আরে আমাদের ফ্রেন্ড গাড়ি থেকে বের হচ্ছিল, আমরা ভেবেছিলাম ও আসবে, কিন্তু আপনি ঢুকে গেছেন। সব গাধা জানি কোথাকার। স্টুপিড। এক্সকিউজ মি, গাধা কে? আপনাকে বলছি। গাধা নেন ওকে। কি করবি কি করবি বল, কি করবি কি করবি আমাকে বল। ভাই ওই শেষ করলাম না তো গল্পটা ভাই। ভাই আর ওই যে আপনি রেস্টুরেন্টে ঢুকলেন না, পরে কোন মায়ের লোকে দেখা হইলো গ্যাঞ্জাম মারামারি। ওই যে ভাই মিটিং করতে গেছিলেন যে। আর ওটা মাইয়া না, ওটা অন্য কিছু। একটা মাইয়া শালার কি করতে গায় সে মুখের মধ্যে বার্থডেতে স্প্রে দেয় না, স্প্রে দিয়ে পুরো ভরাই ফেলছে। পরে আমি চিল্লাচিল্লি করছি, সরি বলছে। সরি অ্যাকসেপ্টেবল নাকি? সরি অ্যাকসেপ্টই করি নাই। তারপরে আবার মারছে চার দেখা। পরে যখন আগে গেছি এরকম যা কেকের মধ্যে হাত পড়ছে, পুরো কেক আমার মুখের মধ্যে মারছে, মানে এরকম শরীরের মধ্যে আটকে দিয়েছে। পরে আমি পুরো কেক ওর মুখের মধ্যে মারা দিচ্ছি, কাটাকাটি সদ্যা। মায়া না মায়া না, ওটা অন্য কিছু। না ভাই এই সব ঠিক আছিল ভাই, আপনি ওর মায়া মানুষের মুখের মধ্যে থাপ করে একটা কেক মেরে দিলেন ভাই, জিনিসটা লইতে পারলাম না।
কেমনে ভাই এই জিনিসটা ভাই উচিত ভাই কোন মানে মায়া মানুষটা কি মায়া মানুষ একটা সফট জিনিস না ভাই ওরা তো নরম তাই না সব মানে ওরকম মনটা নরম না ভাই নরম মানে ওরকম মনটা অনেক নরম না ভাই শুধু মনটাই? তুই কথা কস আমি বাইরের কথা কইতেছি না বুঝছেন না ভাই এর লেগে ভাই জিনিসটা লইতে পারি না ভাই। না তোর কথা আমি কই মনে কর যে তুই গেছস যাওয়ার পর তোর মুখের মধ্যে স্প্রে মারছে ঠিক আছে তারপর তোর শরীরের মধ্যে কেক মারছে তুই কি করতি ভাই দেখেন আপনি জায়গা আমি থাকলে ভাই যেটা করতাম ধরেন যে মাই আমারে যেটাই করুক ধরেন যে মায়ের চিন্তা গেছে বা যেটাই হোক আমি কিন্তু ভাই গিয়া কিন্তু আর একটা দিয়ে দিতাম ভাই কি রে দিতি মানে ওরে সামনাসামনি গিয়া আমি একটা দিয়ে দিতাম ভাই আর এটা কি এটা দিতাম ওই যে আপনি দেখেন না ভাই সিনেমার হিরোরা কি করে ভাই ধরেন মাইয়া ভুল করে লাইছে তারপরে গিয়ে কিন্তু মায়ের বুঝায় যে না তোমার ভুল হয় নাই আদর করে দেয় ভাই বুঝেন নাই দেখেন না আপনি আপনার সিনেমার মধ্যে কি হয় হিরো হিরোইন রে দেয় দেখেন না কি করে আমি কি হিরো ওই হিরোইন আমার তোর এটি তো বুঝতেছি না আমি ওটা কি করতো ওই যে ওটা দিতাম আর কি ভাই ওই তুই কি আমার তোর মতো ভাবো হ্যাঁ নাকি আমি হিরো না ও আমার হিরোইন না আমি তোর মতো যে আমি যাই এটা দিয়ে দিব আমি এরকম না তোর মতো এত অ্যাডভান্স না আমি যেটা করছি একদম ঠিক করছি আমি কিন্তু ভাই ওইরকম করতাম না। কি করতি তুই আমি গিয়ে কি করতাম জানেন? আমি গিয়ে মায়ের সামনে যাইতাম, মায়ের সামনে গিয়ে একটা এমনি করে হাইসা দিতাম, এমনি করে হাইসা দিলে মায়া মনে করেন আমার হাসি থেকে ফিট হয়ে যেত। তাই না ছোট পোলাবেন যখন কান্দে না তখন আমি কি করি, ছোট পোলাবেন ডাক দিয়ে নিয়েই একটা এমনি করে হাসি দিই, ছোট পোলাবেন মনে করেন ঠিক হয়ে যায়। সো আমি এই কাজটাই করতাম ভাই। তুই হাসি দিয়ে দিতি তোর জুতা খুলে মারতো আর এইসব এত প্যাচাল পারতেছস কেন হ্যাঁ এত প্যাচাল পারতেছস কেন এত প্যাচাল পারতে কইছি তুই কি করতি এত প্যাচাল পারতে কইছি কালকের যে প্ল্যানিং ওটা বের করো তোমাকে ভাবতে হবে না ওই মেয়ের সাথে তুমি কি করবা ঠিক আছে প্ল্যানিং বের করো খোদার কসম এরপরে যদি আমি পাই না ওই মায়ারে আমি নিজে চাপ দিয়ে মায়েরা ফেলাম আমি মামলা টামলা খেলে খাবো চাপ দিয়ে মায়েরা ফেলাম বের কর নেক্সট টাইম আসলে এরকম দেরি করে কোথাও যাওয়া যাবে যদি যাই যেহেতু যাবো আগে আগে যাবো ঠিক বলছিস একদম ঠিক বলছিস লেট করা যাবে না কি নাম বের কর না ভাই যে এমনি দেখতেছিলাম ভাই তোর কি হলো দোস্ত চল আমরা অন্য কোনো জায়গায় গিয়ে বসি কেন তাড়াতাড়ি কাগজ বাইর কর আমি কনসেন্ট্রেশন আমার ব্রেক করিস না কাগজ বাইর কর আমি কিন্তু চাপ দিয়ে মেরে ফেলাম বাইর কর চল না দোস্ত অন্য কোনো রেস্টুরেন্টে বসি কেন এই রেস্টুরেন্ট কি কারো কেনা দোস্ত বাদ দেন সেদিন তো আমাদের কিছু দোষ ছিল তাই না? কি দোষ ছিল এই বুঝারো আই শোন ওদিন যা হয়েছে একদম ঠিক ছিল একদম ঠিক হয়েছে ওকে পুরো দিনটাই মাটি আমার তো দিন রাত দুইটাই মাটি রাত মাটি দিন মাটি সব মাটি কাগজ বাই কর এমন একটা চেহারা দেখলাম মানে এমন একটা চেহারা বোঝে চেহারার চও নাই চেহারা নিয়ে কথা বলতে আসছে রাইট মানে চরের ব্যাপারে তো জানি না কিন্তু এখানে প্রচুর পরিমাণে ক আছে ক কি দোস্ত? কাল্লু মামা এই তুই রাগ করবি না আমি জানি তুই আমার ব্ল্যাক ডায়মন্ড আর তুইও রাগ করবি না তুই ডার্ক ফ্যান্টাসি চকলেট আর আমি মিল্ক ক্যান্ডি বোঝে না বুঝবে কেমনে গাধা 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 বোঝস না গাধা মহিলা গাধা একবার মহিলা গাধা কেনা মহিলা গাধা দেখছিস কখনো ডাইনে বাবা টাকা দেখতে পারবি পায়ে তাকাইস না ডাইনে দিকে টাকা তাইলে দেখতে পারবি এবার কিন্তু আমি থামাবে না তোর কি তোকে কিছু বলে দোস্ত প্লিজ তোকে কিছু বলে এক্সকিউজ মি গাধাকে
কে গাধা কে? কে কে গাধা? বোঝেন না? কাকে গাধা বলছেন? বোঝেন না? না বুঝি না। কেন বোঝেন না? বোঝান আমাকে। সব বোঝেন না, বোঝেন না। হ্যাঁ ফালতু রাস্তা ছেড়ে দে। আপনি রাস্তা হবে হ্যাঁ তোমার রেঞ্জ কি আমার হ্যাঁ আমার রেঞ্জ আছে না হ্যাঁ আপনি রাস্তা বলো তোদের মতো ফ্রেন্ড থাকা থেকে না থাকা ভালো, হাজার হাজার গুণ ভালো। মানে তুই তোরা দেখলি যে আমাকে কিভাবে ইনসাল্ট করতেছিল, আমাকে গাধা ডাকতেছিল, আর কত কি ডাকতেছিল। তোরা কি করছিস? কিছুই করিস না। কি করব দোস্ত? কি করবি মানে? সাপোর্ট করবি আমাকে, আর কি করবি? সেদিন কেকটা তুই প্রথমে মারলি, পানিও কিন্তু তুই প্রথমে দিলি। ছেলেটার তো কোনো দোষ ছিল না। তুই যদি শুরু না করতি তাহলে তো এত কিছু হইতো না, তাই না? হেই, কি সমস্যা? সমস্যাটা কি? এই তোর কি ওই ছেলেকে খুব ভাল লাগছে? খুব ভাল লাগছে না? আমি কি চাস তুই? তোকে নিয়ে গিয়ে ওই ছেলের হাতে দিয়ে দিব? তাহলে আমাকে বলে দে, ক্লিয়ার থাকতে হবে। না দোস্ত, এগুলা কি বলতিছিস? এরকম কিছু তোর না। কথা শুনে তো তাই মনে হইতেছে আমার। আই শোন, ওই দিন ও যা করছে একদম ঠিক করছে। তুই এত পকপক করতেছিস, তুই কি করছিস সেটা আমাকে বল আগে। দোস্ত, ওই দিন তুই এত রিয়েক্ট করতেছিলি যে আমরা কিছু করতে পারি না। বিকজ যদি আমরাও রিয়েক্ট করতাম তোর সাথে তাহলে মানুষ হাসতো। ওইটা একটা রেস্টুরেন্ট ছিল দোস্ত। নেক্সট টাইম আমাকে সেভ করার কোনো দরকার নেই। হয় আমাকে সাপোর্ট করবি, মারবি ওগুলোর ধরে, আর না হলে চুপচাপ ওখান থেকে বেরোয় যাবি। কারণ নেক্সট টাইম খোদার কসম আমি যখন দেখবো ওই ছেলেরা, আমি জুতা খুলে জুতা পিটা করবো। দোস্ত তুই ঠান্ডা হ। আমরা তোর সাথে সারা জীবন আছি, অল দ্য টাইম আছি। সো ইউ ডোন্ট ওয়ারি। মনে থাকে যেন। ডেফিনেটলি। এবার একটু কাম ডাউন প্লিজ। মাথা একটু ঠান্ডা কর। এই তোরা কই? ভাই প্রচুর জ্যামের মধ্যে বসে আছি। হ্যাঁ হ্যাঁ জ্যামই তো থাকে, সবসময় জ্যামই থাকে। তবে কি তোদের জন্য আরো ওয়েট করবো নাকি আমি চলে যাব? ভাই এই জ্যাম ছুটতে কতক্ষণ লাগবে বুঝতেছি না ভাই। আপনি তাহলে চলে যান ভাই। তাই না? হ্যাঁ ঠিক, আমি চলে যাই, তোরা আয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাখ। ওরে ভাই, আপনি না খায়দা কোনো কাজ পাইলেন না। আপনি একদম ডাস্টবিনের পাশে এই না হুন্ডাটা রাখলেন। আপনি সামনে যান না, সামনে যান। আপনি জানি জ্যাম, একটু যাওয়া যায় না? গন্ধে তো টেকা যাচ্ছে না ভাই। হ্যাঁ, একটু সামনের দিকে যান। মানুষরা যে গোসল টোসল করে না, মানে পানিরও অভাব দেখি। মানুষজন না ভাই, মেয়ে মানুষ গোসল করে না আজকাল, বুঝছেন না? তাহলে ফুসফুস করে পারফিউম দেয়। মেয়ে মানুষ গোসল করে না, মনে হয় সুবাস। আসলে যে কি বাজে গন্ধ, টেকা যাচ্ছে না, পুরো ডাস্টবিনের মতো গন্ধ। আমি আগে জানতাম ডাস্টবিনের মধ্যে ময়লা থাকে, কিন্তু ময়লাতে ছড়াছড়ি রাস্তার মধ্যে সাইকেলের উপরে ঘুরে বেড়াইতেছে সেটা দেখি। এই যান না ভাই, সামনে যান না। ওয়াক, বমি পাচ্ছে, যান না, যান সামনে। ওহ, ওয়াক। বমি পাচ্ছে মানে আমি তো বমি করেই দিব। এই এই পায়ের মধ্যে পানি ফেলে লিখে। উনি তো আমাকে কিছু বলতেছে না। হ্যাঁ, উনি তো আমাকে কিছু বলতেছে না। কি? আপনি গায়ে পড়ে ঝগড়া করতেছেন। গায়ে পড়ে ঝগড়া মানে? গায়ে পড়ে কে গায়ে পড়ে ঝগড়া কে করতেছে? গায়ে পড়ে হ্যাঁ? দেখতেছেন না? কি দেখতেছি? দেখতেছেন না? দেখতেছি তো। এই হ্যাঁ, ভাই, আপনার এগুলো- কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ? সমস্যা হয়েছে আপনার? হ্যাঁ? হয় নাই? তাহলে যান। কি হয়েছে? যান, যান। ওনার সাথে আমার কথা আছে। কথা আছে। আমার জায়গা এটা। কিসের আমি জায়গা? টাকা দেবো না। টাকা দেন, হ্যাঁ? আপনি দেন। এখানে কেউ দাঁড়ায় আছেন? যান। হ্যাঁ? যান না। যেখানে সেখানে পানি ফেলানো নিষেধ। রাস্তা সবার। রাস্তায় পানি ফেলানোর নিয়ম নাই। রাস্তা, আই এম সরি। ওকে, ফাইন। রাস্তাকে সরি বলে দিছি। তোর কি? তোর কি? দিল ডান না, হ্যাঁ। রাস্তা থেকে পানি ফেলাইতে পারছো, এত হ্যাডম থেকে আমার উপর ফেলা দেখি। তোর উপর ফেলামু? নে। কই? হ্যাঁ? আজকে নাই বলে দিছি। কই নো? এটা রাস্তা বইলা বাইচা গেছো। এই কেউ নাই এখানে, কোনো পুলিশ নাই।
এই যে বিয়াদবি করছে একটা মানুষ পানি নাই বলে বেঁচে গেছে কি হইছে হ্যাঁ পুলিশ টুলিশ নাই এখন নিয়ে যান দেখেন বিয়াদবি করতেছে মেয়েদের সাথে কালকে প্ল্যানিং সব ঠিক আছে? সব ঠিক আছে ভাই। ভাই খালি ফুলের ইয়াটা বাকি আছে, ফুলের কাজটা করে লাইলেই সব ঠিকঠাক হয়ে যাবে। কেন বাদ কেন? ফুলের লোকরে ফোন দিছিলাম, ওই এখনো জ্যামে। তুই গলি শেষ। তুই না আমার কইলি সবকিছু ঠিকঠাক ওই সময় তুই না আমার কইলি। না আমি তো বুঝছিলামই ঠিকঠাক, কিন্তু ফুলের লোকটা যে ঝামেলা বাজাবে এটা তো বুঝি নাই। আচ্ছা থাম থাম, প্রতিবার মাফ করছি আমি, এবার যদি উল্টা পাল্টা হয় আমি কিন্তু মাফ করবো না, ঠিক আছে? ভাই ও কিন্তু আমার নিজে কইছে ভাই যে জিনিসটা ও কইবো ভাই, কিন্তু আমার তুই কষ্ট না আমার কথাটা। আচ্ছা বাদ দে কাজের কথায় আয়। রাতে কে থাকবে? রাত্রে বা ওরে কইছি থাকতে, আর ওই বলে থাকতে পারবো না। কেন তুই থাকবি না কেন? ভাই আমার তো গার লক হয়ে আছে, আমার বাসায় স্পেশাল বিছনা করা আছে, ওইটাতে ঘুমাই। আর ওই জায়গার বিছনায় তো ঘুমাইতে পারবো না। তাহলে এক কাজ করি, তোর যেহেতু সমস্যা তোরে অফ রাখি, তোরে একদমই অফ করে দিই, তোর কোনো কাজটা আমাকে লাগে থাকার দরকার নাই। না ভাই এটা করেন না। এটা করবো না? তাহলে কি করবো? থাকবি? জি ভাই। যা কিছু করবি সব পারফেক্ট হইতে হবে, এগুলো এক্সকিউজ, ঠিক আছে? আর আমি তোরে লাস্ট ওয়ার্নিং দিলাম, তুই মুখে মুখে কস, অনেক কিছু কস, কিন্তু কোনোটাই কোনো কিছু করস না। আরে ভাই বুঝোস না কেন? আমি না একটা আতঙ্কে থাকি জানোস, আমি না আজকাল একটু আতঙ্কে থাকি, মানে আটকা দেখা হয়ে যায় বারবার আমার লগে। কে ভাই কার লগে? কার লগে বুঝোস না? ওই যে আটকা। ওরে ভাই রে ভাই, যে সিন হইলো ভাই, ওই জিনিস বলতেই পারতাছি না ভাই। আমি তো আটকা মাইরা ফেলামো, একদম চাপ দিয়ে মাইরা ফেলামো। আমি যেটা করছি এটা করুন, ওই দিন তো আটকায় ফেলাইছোস। আটকালি কেন আমারে তুই? তুই আমার এই যে ডানা ধইরা আটকালি কেন? আর তুই তো পটার পটার করস যে ভাই এরম হইলে কইরা দেবো কই করলি না তো? ভাই আমি কিন্তু করতেই চাইছিলাম ভাই, কি চাই নাই ক? ওই যেমনে ভাই লক খাই রয়েছে জায়গাটার ভিতরে, আমি না পারতেছি বাইরে হইতে, না পারতেছি অগরে কিছু কইতে। তারপরে যখন ওরা যখন ঠেলাঠেলি করে যখন সিঁড়ির দিকে চলে গেল না, আমি তারপরে কিন্তু অগরে কিন্তু একটু ইশারা দিছি ভাই। খালি ইশারাই দিবি দূর থেকে, তাকায় থাকো এরম ইশারা দেস দূর থেকে, সামনাসামনি কোনো কিছু করতে পারবি না, আমারও কোনো কিছু করতে যাস। ভাই আমি কিন্তু গেছিলাম, হ্যাঁ। পরে আমার গাড়িতে সমস্যা, পরে চিন্তা করলাম থাক 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 ওখানেই থাক, তোর এরমই কবি কিন্তু কোনো কিছু করতে পারবি না। আর যেটা কইতেছি ওটা বাদ দে, ওটা আমার উপর ছাড়। আটকাইবো, আটকা সলিউশন করে বলাবো, ওটা আমি টেনশন করি না। পরে গাড়ির সমস্যা বাদ দে, লাগলো ভাই। প্ল্যানিং ঠিক আছে, প্ল্যানিং ঠিক থাকবে, কালকের কাজ একদম পুরো পারফেক্ট হইতে হবে। জি ভাই। এটা মাথায় রেখো, তুমি রাতে থাকতেছো, আর যদি না থাকো তাহলে আউট, না আমি থাকবো। আউট অফ। চল বাইরে। ধর বেটা, এটা বেটা উল্টা পাল্টা জিনিস খেলে ভাই বেটা চিল্লাইবো। আরে উল্টা পাল্টা এটি খাওয়া খুনের কিছু না, মনে কর এটা তোর আর আমার উপকারী জিনিস। কি জিনিস আনছস? খারাপ দেখাইতেছে মেকআপ। তুই কোন মায়ের ব্যাগেতে মেকআপ চুরি করছস? আরে ব্যাগের তে না, এটা সিস্টেমের লজিক মারছে। এই যে দেখ, আমরা একটা হলুদ আইছি, আমরা সব প্ল্যান ট্যান করি, সব মায়ের আমগোর দিকে ফোকাস দিয়েছে, কইতাছে স্টাইলিশ পোলাগুলো কই থেকে আইছে। আমগো যদি এই অন্ধকার চেহারা হলে যদি ওর সামনে যাই, জিনিসটা কেমন দাঁড়ায়? খারাপ দাঁড়াইতেছে না? সো এই মেকআপটা যদি তোর চেহারায় আমি মারি আর আমার চেহারায় তুই মারস, আমরা অন্ধকারের মধ্যে আলো, মানে আলোদের সাথে আমরা আলো হয়ে যাব, আলোকিত হয়ে যাব। সো মামা তাইলে তুই যেটা বাবা হয়ে যাব। হ্যাঁ রে বোকা, তো এই জিনিসটা আগে আনবি না, এটা তো ঘরের থেকে বাইরের সময় লাগায়। কিন্তু আমি ঘরের থেকে বাইরে ওই প্ল্যানটা তো করি নাই, আমরা তো অন্য প্ল্যান করছি। এখন লাগালে লাভ হইব? দুইটা মায়ের চাইলো, চেহারার দিকে চাই গেছে গা। আরে যাক, এখন আবার নতুন করে লাগাই, ঠিক হয়ে যাবো সব। তাহলে তুই এক কাজ কর মামা, তুই এটা হাতে লো, আমার কপালে বেশি করে দিবি, আচ্ছা এই পাশে দিবি, এখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, ঠোঁটে একটু বেশি করে দিস, ঠোঁটটা কালো হয়ে গেছে। আচ্ছা তুই গেরিটা একটু সোজা কর, ব্যাকা করে রাখছিস তো। বেশ বেটা, আমার গেড়ি তো সোজাই বেটা। আরে বেটা দেখ, তুই ব্যাকা করে রাখছিস, এই পাশে নে। তুই সোজা হ আগে, দে মার। আমি তো সোজা হইতে পারি না। কি রে ভাই, বেশি করে লো, বেশি করে তো দিতেছি। বেশি করে লো। চাও
দেখ কালিছে আরে দেখলে দেখ সমস্যা নেই বুঝবো না হয়েছে ঠিকঠাক একটু ছোট দিয়ে এলি দাঁড়া আস্তে পুরো এক্সিলেন্ট লাগতেছে আমার একটু দিয়ে দিই বেশি করে দিস তুই তো এখন কিপটামি করবি তোর মনে করছে কম দিছি মনে করবি না আমি বেশি করে দিব তারা বুঝালি তো চেহারা বারোটা বুঝালি আর মিষ্টি কুমড়ার মতন তো একটু গুছাই গুছাই দিয়ে সমস্যা নেই তোর তো পুরো অংশে কালারে ভাই তোর তো পুরোটা মাখতে হইব কি এর গন্ধ করে রে ভাই রে ভাই একটা মানুষ এরম কালা হয় আল্লাহ আমিও তো কালা আমার কালার মধ্যে তো একটা স্টাইল আছে বাই কি কইছিল বাই কইছে আমি ব্ল্যাক ডায়মন্ড হেয়ার আর তুই কি আমার কাছে ডার্ক ফ্যান্টাসি চকলেট লাগে ফ্যান্টাসি লাগে ফ্যান্টাসি তাই আমি ব্ল্যাক ডায়মন্ড বুঝছছস না ব্যাপারটা বেটা ভিতরে যা ভিতরে যা এটা সে পুরো রাইট তুই একলা দিন ভাই আমি তো কালা সব বন্ধ কর এরম কালা তো আমি না ভাই হ্যাঁ একলা আমারে রাইট তোমার দিন তোর দুইটা কি ময়দার ভিতরে ঢুকছিলি না ভাই কি ইল্লা এটি যে ভাই হয় হয় আমার এটা আয়না কয় যে ওর গালের মধ্যে মেখে দিতে তোর ভাই তোর জিনিস তুইল তো তোর মুখের মধ্যে লাগাইছে কে ওই যে হয় ভাই ওই যে আমার মাইখা কয় কি তুই আমার এমনি এমনি মাখবি আমি ওই স্টেলরে লাগাই দিছিলাম ভাই কি করছস ভাই মনে করেন যে অনুষ্ঠানে তো ডিমান্ড করে মেকআপ আর্টিস্ট কোনো বাংলাদেশে তো এরকম কেউ আনে না মেকআপ আর্টিস্ট কিন্তু আমগো ক্লায়েন্ট কি করছে সে ডিমান্ড করছে যে একটা মেকআপ আর্টিস্ট নিয়ে ক্লায়েন্ট না আমার না অবশ্যই আপনার ডিমান্ড করছে না আমি আমার এলাকার থেকে একটা মেকআপ আর্টিস্ট ধরে নিয়েছি মনে করেন এত সুন্দর সুন্দর মায়ের মধ্যে আমগো লাগতেছে অন্ধকার চিন্তা করলাম কেমনে একটু সুন্দর হওয়া যায় পরে মেকআপ আর্টিস্টকে কইলাম ভাই আমরা তো কালা একটু সাদা করলে একটা মেশিন দেন যন্ত্রপাতি দেন পরে কি করছি এটা আবার দিছি পরে একজন আরেকজনের মুখের মধ্যে মারছি এটা তো এইভাবে হয় না বুঝোস না কেন বুঝোস না গাদার করে গাদা এটা আটকা এটা আটকা এটা প্রপার ওয়েতে মেকআপ দিবি ঠিক আছে এটা হয় নাই একেবারে জঘন্য লাগতেছে বৃষ্টি মায়ের দুই একটা দেখছে না দেখে যাইবো গা আবার দেখবো আবার যাইবো গা বুঝোস নাই কোনো মাইয়া পাবি না পরে চামবাদুরের মতো লাগতেছে আমার মান সম্মান খাইছস নিজেকে মান সম্মানও খাইছস তুই ওরা যে দিয়ে দিছস ও যে তোরা দিয়ে দিছে ও তোরা যা দিয়ে দিছে অনেক ভালো দিছে তুই ওরা আরো জঘন্যভাবে দিছস বুঝছ না আমার কথাটা মুছে দি মুছে দি মুছে দি মুছে দি একবার নড়বি না একদম মুছতে দে মুছতে দে মুছতে দে কাঠটা লক হয়ে গেছে কাঠটা লক হয়ে গেল রে লক লক থাকবে ভাই মেহমান তেমন আছে তো ভাই খাবার তো করে ভাই ঠিক আছে খাবার ঠিক আছে তোর খাবার দেবো শোনো একটা কথা কই দুজন মিলা সুন্দর মতো মেকআপ আর্টিস্ট ঠিক আছে যা যা সুন্দর করে মেকআপ নিবি যদি সুন্দর মেকআপ না হয় তাহলে আজকে খাইছি বুঝতে পারছস নাহলে খবর আছে ঠিক আছে যা মেকআপ নে যা তোর লেগে ম্যাডাম মার খেলাম শুধু যে চাই কি জানি চাই তোমাকে কাছাকাছি চাই মন ঘুরে বেড়ায় যেদিকে চাই শুধু তোমাকে কাছে চাই আমি টম তুমি জেরি সারাদিন করি মারামারি নিও না তুমি কখনো আমার থেকে আরি প্রেমে পড়েছে নাকি প্রেমে পড়েছে নাকি চোখে চোখে কথা বলা প্রেম ছাড়া সেটা কি প্রেমে পড়েছে নাকি প্রেমে পড়েছে নাকি এই বোকা ছেলেটাকে কেন প্রেমে ফাঁসালি আমি বুঝি না তোমাকে কেন ভালোবাসি সেটা বুঝি না আমি বুঝি না তোমাকে ছাড়া কেন কিছু ভালো লাগে না
বসিয়ে রেখো না আমায় মন দূরে থেকে তোকে দেখে যেন বারে বারে কাছে তোকে চাই প্রেমে পড়েছে নাকি প্রেমে পড়েছে নাকি চোখে চোখে কথা বলা প্রেম ছাড়া সেটা কি প্রেমে পড়েছে নাকি প্রেমে পড়েছে নাকি এই বোকা ছেলেটাকে কেন প্রেমে ফাঁসালি আমি বুঝি না তোমাকে কেন ভালোবাসি সেটা বুঝি না আমি বুঝি না তোমাকে ছাড়া কেন কিছু ভালো লাগে না আমি বুঝি না তোমাকে ছাড়া কেন কিছু ভালো লাগে না ভালো লাগে না কি একটা যন্ত্রণা, এই গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না, কেউই যেতে চায় না। রাত কি অনেক নাকি? মানে এমন তো কোনো রাত না যেখানে কোনো কিছু পাওয়া যাবে না। কি গাড়ি পাচ্ছেন না? না, সাথের যে দুইটা চলে গেছে, আমারও সাঙ্গপাঙ্গ দুইটা চলে গেছে, আমিও গাড়ি পাচ্ছি না। বারবার পাচ্ছি একটা গাড়ি ফোনে অ্যাপে, যাবে না। মানে এই জায়গায় না এই একটাই সমস্যা, গাড়ি পাওয়া যায় না, অসভ্য ড্রাইভার সব। এখন আপনি নেক্সট কি বলবেন সেগুলো আমার জানা আছে। আপনি বলবেন আমি আপনাকে আপনার বাসা পর্যন্ত পৌঁছে দেই, এই চান্সে আপনি আমার বাসার অ্যাড্রেসটা জানবেন, ফোন নাম্বার নেবেন, তাই তো? তাই বলবো তো, বললেও তো কোনো সমস্যা নাই। আপনি যথেষ্ট একটা সুন্দরী মেয়ে, আপনার মতো সুন্দরী মেয়ের সামনে এসে যদি একজন সুদর্শন পুরুষ এই ধরনের কথা বলে, এটা তো অবাক হওয়ার কিছু নাই। দেখুন আপনার মুখে না এই মিষ্টি কথাগুলো একদমই মানাচ্ছে না। না মানে আপনি যে এত মিষ্টি দেখতে, এটা তো আমার জানা ছিল না। আপনার চেহারাটা এর আগে কখনো এত ভালো করে দেখাই হয়নি আমার। আপনি যথেষ্ট মিষ্টি একটা মেয়ে, এবং মনের দিক থেকে আমার মনে হয় আপনি খুব মিষ্টি। হ্যাঁ, যদিও আমি পিঁপড়া না, আমি একটা মানুষ। এত দেখতে হবে না, আমি ডাস্টবিন না, ডাস্টবিনের পাশে দাঁড়াচ্ছেন কেন? যান দূরে, যান দূরে গিয়ে দাঁড়ান। একটা কথা বলি, এত রাতে এখানে গাড়ি পাবেন না, একটা ভেজালে পড়বেন। হ্যাঁ সত্যি বলছি। আর আমি আপনাকে ডাস্টবিন বলেছি, হ্যান বলেছি, ত্যান বলেছি, কত কিছু বলেছি, আর তো অনেক কিছু বলতে পারতাম, বলছি না তো। কারণ আসলে আমি আমার মাথার মধ্যে ওই রক্তটা, ব্লাড ফ্লো অনেক বেড়ে গিয়েছিল, আমি রেগে গিয়েছিলাম, এই জন্য আপনাকে উল্টাপাল্টা বলে ফেলেছিলাম, তাই না? সেজন্য আমি সরি, দুঃখিত। কিন্তু আমি যেটা বলতেছি সেটা একদম ঠিকঠাক বলতেছি। আপনি একটা ভেজালে পড়বেন, হয় ছিনতাইকারী ধরবে আপনাকে, আর না হলে পুলিশ ধরবে। ইললজিক্যালভাবে ছিনতাইকারী আপনাকে ইললজিক্যালভাবেই তুলে নিয়ে যাবে, আর পুলিশ লজিক্যালভাবে তুলে নিয়ে যাবে, বুঝছেন? ওরা আপনার কাছ থেকে অনেক কিছু ডিমান্ড করবে ছিনতাইকারী, পুলিশ আপনার কাছে জিজ্ঞাসাবাদ করবে। আমি কি চোর নাকি থানায় নেবে? না, ধরবে জিজ্ঞাসাবাদ করার জন্য, থানায়ও নিয়ে যেতে পারে, আপনার হেল্পই করবে। কিন্তু হয় না যে পুলিশ হেল্প করার আগে আমি হেল্প করলাম, হইতে পারে না এটা। সব হেল্প কি পুলিশটাই করবে? আমরা করবো না কোনো হেল্প? আমি তো আপনাকে জিজ্ঞাসাবাদ করছি না, বা আমি আপনাকে তুলে নিয়ে যাচ্ছি না। আমার নিজেরও ভয় লাগছে একা একা হেঁটে হেঁটে যাবো। এখন কি বলতে চাচ্ছেন? মানে আপনি চাইলে আমি আপনাকে পৌঁছে দিতে পারি বাসা পর্যন্ত। এমনি আপনাকে যা তা বলেছি, তাই না? একটু উপকার করার সুযোগটা দেওয়া উচিত। সত্যি কথা বলি, এই রোডে পুলিশও ধরবে না, ছিনতাইকারীও ধরবে না, আমি বানায় বানায় বলতেছি। আমি শুধু আপনার উপকার করতে চাই, আপনাকে আমি অনেক বাজে কথা বলছি এই জন্য, ঠিক আছে? আপনি আমাকে বিশ্বাস করেন, আপনাকে আমি বাসা পর্যন্ত নামিয়ে দিয়ে তারপরে আমি বাসায় যাব। প্লিজ চলেন। চিন্তার কিছু নাই তো, আমি বুঝতেছি না আপনি আমাকে ট্রাস্ট করতে পারতেছেন না। চলেন। বাসা কোন দিকে? বাসা ওইদিকে। ওইদিকে? তো এদিক দিয়ে যাই, শর্টকাট মারি, আসেন। আসেন না।
আচ্ছা, আপনার নামটাই কিন্তু জানা হয়নি। মিহিকা। শুধু মিহিকা? না, জান্নাতুল মিহিকা। তো কি এই নামেই আছেন? হ্যাঁ। আপনার? আমার নাম আবির, আবির আরেফিন। কালকে তোরা আমাকে না বলে চলে গেছিস, এটা কোনো ম্যানারের মধ্যে পড়ে না। কেন চলে গেছিস? ভাই আমি তো কালকে নিজের থেকে ইচ্ছা করে যাইতে চাইনি ভাই। তাই? তুই কেন গেলি? ভাই ওই যে ওর বলে বাথরুমে ধরছে ভাই, আমি কই তোর বাথরুমে ধরলে তুই এখানে বাথরুম করেন নাকি? বাথরুম অভাব আছে কমিউনিটি সেন্টারে? কয় দোষ এখানে বাথরুমে লোকজন ভর্তি, বাথরুমে যাওয়া যাইতেছে না, আর আমার তো এক বালতি পানি ছাড়া আমি বাথরুম করতে পারি না। আমি তোর বাথরুমটা আমি করতে লয় দিব। পরে আমি ওরা লয়ে গেছি নিচে গিয়ে মসজিদের বাথরুম খুঁজছি, হয় নাই। আরেক বেটার ঘরে গেছি, হয় নাই। পরে কোনো রকম একটা বাথরুম ম্যানেজ করে পরে ওরা বাথরুম করাইছি। এখন আমি গেছি চল, দোষ এখন তো যাইতে মন চাইতেছে না, শরীর পুরো ছাইরা দিছে। আমি কি তাহলে থাক, তাহলে তুই যেহেতু খারাপ লাগতেছে তুই তাহলে জাগা। ওই বেটা ওই, তুই সবসময় বাইরের কাছে আমার কালার করস কে? ওই বাথরুমে ধরছিল আমার নাকি কার পা ব্যথা হয়েছে? তুই আমার বারবার কইছিস যে চল চল বন্ধু চলে যাই, আমার পায়ে ব্যথা, আমার এইখানে পেন সেইখানে পেন। তুই সবসময় আমার কাছে মানে আমার বাইরের কাছে কালার করস। তোর যে গেডি ব্যাকে এডি মানে মানছে বদ্ধ হয়েছে মনে হয়। তুই যে চোখ টিপ দেস এটি কি ভাই বুঝে না? এই তোর চেহারা কি সুন্দর, তুই কি মাইয়া যে তোর চোখ টিপ মারবো আমি? চোখ টিপ মারছে ভাই, মিথ্যা কথা, এটি শুনেন না ওর কথা। তুই কি বুঝস না ভাইয়ের কি বয়স হয় না? আমগো বয়সে ভাই এডি করে আইছে, ভাই জানে না এডি? ভাই আসলে হয়েছে কি, আমি কিছু বুঝি না। একবার তুই একটা কইতেছিস, একবার ও একটা কইতেছে, কারোর সাথে কারো কথার মিল নাই। আমি বুঝি না, আমি বোকা, আমি গাধা পাইছিস আমারে। বিষয়টা এইটা না যে তোরা চলে গেছিস দেখে আমি রাগ করছি। বিষয়টা হচ্ছে এইটা যে আজকে তোরা দেরি করবি না, তোরা এই মুহূর্তে চলে যাবি। না ভাই আপনি আমার রাগ করছেন ভাই। আমি ভাই আজকে যাবো না ভাই, আপনার ভালো ভাই ওই গেলে যাক ভাই, আমি যাবো না ভাই। আমার ফালাও সবসময় বিপদে, আমিও যাবো না ভাই। আর তুই যে সবসময় ভাইয়ের সামনে মিশা কথা বানাস, এই আমি কিন্তু মারমু কিন্তু আবার। ভাই আপনি আমার মাইন্ড করছেন না ভাই? হ্যাঁ ভাই পুরোপুরি মাইন্ড করছে। যা যা যা। হাই। হাই। সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও অনেক ও খুব ভালো ছেলে। ও পলাশ খুব ভালো ছেলে। ওর ঘেটিটা লক, মানে ঘেটি মানে গর্দান মানে ঘাড়, লক, তাই বাঁকা করে রাখে, কিন্তু সবসময় হাসে। খুব ভালো ছেলে। ওর ঘেটিতে কোনো সমস্যা নেই, ঘেটি সোজা, কিন্তু তারপরে হাসে। খুব ভালো ছেলে। মানে ওরা আসলে দুজন আমার সাথে ইভেন্টে কাজ করে, এই ইভেন্টের কাজটা ওরা আমাকে সহযোগিতা করেছে, এই জন্য তোকে ধন্যবাদ। তোকেও ধন্যবাদ। না, আমি চিনি ওনাদের দুজনকেই। রেস্টুরেন্টে যখন আপনি পানি মেরেছিলেন ওনারা খুব খুশি হচ্ছিল। না, খুশি ছিল না, ওদের খুব মন খারাপ ছিল। খুবই শান্ত ছেলে। ওরা আমাকে পরে বুঝিয়েছে যে কেন এটা করলাম। ভাই যাক, ওদের হাতে সময় নাই। খেয়েছিস তো? না খেয়েছিস তো? খেয়েছিস তো? খেয়েছিস তো? খেয়েছিস তো? জি ভাই খেয়েছে ওরা। ওদের হাতে সময় নাই, খুব তাড়া আছে, ব্যস্ততা, অন্য একটা প্রজেক্টের কাজ, ওগুলো গুছাতে হবে। ওরা চলে যাচ্ছে। বাই বলো। বাই বাই বলো। আপনার পাল্লায় যাবো ভাই। আচ্ছা জায়গা পেলে থাকতে পারতি, কিন্তু যা, ঠিক আছে, কাজ গোছাতে হবে তো। যা 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 যা। ওয়ালাইকুম আসসালাম। সাবধানে। আপনি খেয়েছেন? আমি না। কেন আমার জন্য ওয়েট করছেন? আমিও খাইনি। আচ্ছা চলুন একসাথে খাবো, আসুন। কি হলো, আসুন। হ্যাঁ। আপনাকে দেখলে যতটা রাগী মনে হয়, আপনি কিন্তু অতটা রাগী না। মিশলে বোঝা যায় আপনি অনেক সুইট। আমি আপনাকে ভুল ভেবেছিলাম। ইউর আ নাইস গাই। আপনার বয়ফ্রেন্ড কিন্তু খুব লাকি। হ্যাঁ, থাকলে তো লাকি হতো। হাউ ইজ ইট পসিবল? এত সুইট একটা মেয়ের বয়ফ্রেন্ড নাই? ওই যে
সবাই মনে করে আমি বদমেজাজি, ভয় কেউ প্রপোজ করে না। আপনার গার্লফ্রেন্ড কি করে? আমার গার্লফ্রেন্ড কি করে সেটা তো আমি জানি না। গার্লফ্রেন্ড কি করে জানেন না? থাকলে তো জানবো। সরি? আরে থাকলে তো জানবো। বাই দ্য ওয়ে, আমাদের রাস্তা কিন্তু ক্লিয়ার তাহলে। সরি? না মানে আমরা হাঁটছি আর এই রাস্তাটা একদম ক্লিয়ার। সেলফি তুলি। এই চল, অনেক দেরি হয়ে গেছে, পরে গাড়ি পাবো না, তাড়াতাড়ি চলো। হ্যাঁ মানে ওটাই আমি বলতে যাচ্ছিলাম আর কি, ওই যে মানে আমার ভাইয়া, কাজিন ভাইয়া আর কি, বড় ভাইয়া হঠাৎ করে আমাকে ফোন দিল, বললো কি সে আমার বাসার দিকে যাচ্ছে, তো আবার এখানের সামনে থেকেও যাবে। তো আমি বললাম ভাই আমাকে পিক করে নিয়ে যান, তো তোরা চলে যা, আমি ভাইয়ের সাথে চলে যাবো। এটা কোন ধরনের কথা? দুদিন তুই আমাদের সাথে যাসনি, তো এখন যেতে হবে? আরে আমি তো ভাইয়াকে বলে ফেললাম না, হ্যাঁ এখন যদি এত কথা শুনতে চাই না, চল বাসা চল, তোকে নামিয়ে দিয়ে আমরা যাবো। অনেক দেরি হয়ে গেছে, গাড়ি পাবি কিনা পর সেটা নিয়ে টেনশন থাকবো তো। ভাইয়াকে আমি বললাম ভাইয়ার সাথে যাচ্ছি, এখন যদি না বলি কেমন না ব্যাপারটা। ভাইয়া আসতেছে, তোরা যা, আমি এখন যদি আমরা দুজন চলে যাই, পরে তুই বলবি তোকে রেখে চলে গেছি। আমি কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না, প্রমিস। তোরা যা, আমি বাসায় পৌঁছে তোদেরকে টেক্সট করবো। শিওর? হ্যাঁ ভাইয়ার সাথে যাবো, সমস্যা কোথায়? ওকে, এই চল, দেরি হয়ে যাচ্ছে। সাবধানে যাস কিন্তু। হ্যাঁ তোরা সাবধানে যাস, এন্ড ফোন করবি কিন্তু। করব। ওকে, বাই বাই, টেক কেয়ার। হ্যাঁ
সবসময় এরকম দাঁড়াইতে হয় না, মাঝে মধ্যে হাঁটতে হয়। হাঁট। টেক্সাস কইছিলাম না ভাইটা কইব খারাইছিস কেন? আয় যা। কেমন টেকনিক্যালি একদম চলে গেল, ওরা একদম তাড়িয়ে দিলাম, একদম বুঝতে পারে নাই। কি বুঝতে পারিনি? কি বুঝবে? কি বুঝবে? কিছুই তো বুঝবে না। মানে বললাম আর কি যে আমরা খুব সেফ সাইডে আছি, কেউ কোনো কিছু বুঝতে পারেনি। সেটাই বললাম, মানে কি বুঝবে? কিছু না, কি বুঝবে সেটাই। বাই দ্য ওয়ে, খুব সুন্দর লাগছে আজকে। থ্যাংক ইউ। অপেক্ষা কারোর জন্য? কার জন্য? কার জন্য? গাড়ি গাড়ি গাড়ি? ও হ্যাঁ, গাড়ি অন দি ওয়ে আসছে। অন দ্য ওয়ে। আপনার? আসছে অন দ্য ওয়ে। তারপরে বারবার মনে হচ্ছে যে আমি হেঁটে যাই। কেন? ভাবছি হেঁটে যাবো। আপনি অনেক ফানি। আমি সত্যি অনেক ফানি, এটা আমি নিজে থেকেই মানি। তবে আপনার সঙ্গে না আমার কাকতেলে ভাবে কিন্তু দেখা হয়ে যায় বারবার, মানে চাইতে হয় না, এমনি দেখা হয়ে যায়, এটা কিন্তু একটা বিষয়। লাক না, অবশ্যই ইচ্ছাকৃতভাবেও আমরা দুবার হেঁটে গিয়েছি। ও লাস্ট 2 বার। হ্যাঁ, তো এবারও ইচ্ছা থাকলে আমরা এবার হেঁটে যেতে পারি, কিন্তু না মানে অসুবিধা তো নেই। তাহলে আর সময় না বাড়াই, চলেন হেঁটেই যাই। আসুন। পুরো ইভেন্টটাই শেষ হয়ে গেল। এভাবেই শেষ হয়ে যায়। মনে তো হচ্ছে সবকিছু শেষ হয়ে যাবে। আমি না মানে আপনার সাথে ঝগড়াটা খুব মিস করতেছি, সত্যি। মানে ঝগড়াটা কিন্তু হওয়া দরকার। কেন? ঝগড়া করতে ইচ্ছা করতেছে না? সত্যি ঝগড়া করতে ইচ্ছা করছে। আচ্ছা দাঁড়ান, একটা কথা বলি। আমি না আপনাকে পছন্দ করে ফেলেছি, যাকে বলে ভালোবাসা, ভালোবেসে ফেলেছি। মানে আমার মনে হয় আমি আপনাকে পছন্দ করি। মানে মানে পছন্দ করেন নাকি মনে হয় পছন্দ করেন? না মানে আমার মনে হয় যে এই কথাটা শোনার পর আপনি আমার সঙ্গে ঝগড়া করবেন। মানে আপনি আমাকে পছন্দ করেন নাকি ঝগড়া করার জন্য এই কথাটা বলছেন? না, আমার মনে হয় যে একটা চর মারবেন, মারতে পারেন, কোনো সমস্যা নাই। আর যে প্রশ্নটা করেছেন সেটা দুইটাই সত্যি। মানে আমি সত্যিই আপনাকে পছন্দ করি এবং আমি সত্যিই এটা ভাবছি যে আপনি এই কথা শোনার পর আমাকে একটা চর আপনি মারবেন। কি করলেন এটা আপনি? কি করলাম? এটা কোনো কথা? হ্যাঁ, কথাই তো। এই যে প্রপোজ করে বসলেন, তাও এত শর্ট টাইমে, এটা কেউ করে? আপনি এত গাধা কেন বলেন তো? মানে আমরা একজন আরেকজনকে জানবো, ঘুরবো ফিরবো, তারপর না প্রপোজ করবেন? আপনি কি করলেন এটা? মানে রিলেশনশিপ হওয়ার আগের এই মুহূর্তটা তো সবচেয়ে বেশি সুইট হয়। কত কি প্ল্যান করে রেখেছিলাম আমি। ভেবেছিলাম আমরা প্রতিদিন দেখা করবো, ঘুরবো ফিরবো, একজন আরেকজনকে জানবো, তারপর আমি আপনাকে প্রপোজ করবো। কিন্তু আপনি এটা কি করলেন? পুরো প্ল্যানটা নষ্ট করে দিলেন। তাই নাকি? আপনি করবেন? আচ্ছা ঠিক আছে, আমারটা ভুলে যান, আপনি করেন। করবো না। কি করলাম?
অসুবিধা নাই তো, প্রপোজ আমি করি আর আপনি করেন। আমি 2 দিন আগে করলাম, আপনি 2 দিন পরে করেন। কোনো কথা বলবেন না আপনি। এখন কি ভাববো, এটা ব্যাপারটা কি পজিটিভ না নেগেটিভ না কি এটা? নেগেটিভ। কিসের এটা? কোনো কথা নাকি এটা? কোনো কথা? অবশ্যই এটা মনে হয় এটা সব।